কথাটা শুনতে তেতো লাগলেও এটাই সত্যি। তুমি যতদিন না সাকসেসফুল হচ্ছ ততদিন তোমার কোনো মূল্য নেই। তো চলো আজকের মক টেস্টটা দিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কত পেলাম। তো হ্যালো বন্ধুরা, আর একটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছিলাম। তো প্রথমে আমি জিকে পড়েছি, লাইফ সায়েন্সটা পড়া হয়েছে। বাকি এখনো কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ আর সঙ্গে ম্যাথ বাকি আছে। তো আজকে একটা মক টেস্ট দেবো, অনেকদিন মক টেস্ট দেওয়া হয় না, তো কত পাই সেটা তোমাদেরকে জানাবো। আর তোমরা যদি কেউ ওই মক টেস্টটা দিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে, সেখানে জয়েন হয়ে যাও। আমরা কিন্তু ওখানে সমস্ত ধরনের মক টেস্ট এবং অন্যান্য নোটস পত্র কিন্তু পুরোপুরি ফ্রিতে কিন্তু আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তো তাড়াতাড়ি আসো, গ্রুপে জয়েন হয়ে যাও। একটা ভালো একটা কমিউনিকেশন আমরা তৈরি করছি। আমাদের এই গ্রুপে ভালো অনেক অনেক বন্ধুরা আছে, প্রায় 200 থেকে 250 জন বন্ধুরা আছে, যারা কিনা আমরা সবাই মিলে কিন্তু একটা ভালো একটা গ্রুপ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো, আর মক টেস্টে কত পাই সেটাও তোমাদেরকে জানাচ্ছি। আর অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা অনেকেই ভাবো যে মক টেস্ট এখন দেবো না, পরীক্ষার কিছুদিন পরে, পরীক্ষার কিছুদিন আগেই দেবো। তো দেখো এই ডিসিশনটা ভুল, কারণ তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস শুরু করো, মক টেস্ট দেওয়া শুরু করো, তাহলে কি হবে, তোমাদের না টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে, এমনকি তোমাদের কোশ্চেনের প্রতি একটা ধারণা চলে আসবে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর যদি এখন থেকে না দাও তাহলে কি সমস্যা হবে সেটাও তোমাদেরকে বলছি। সেটা হলো, তোমাদের প্রথমত তোমরা হলে গিয়ে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে না, যেটা পরে গিয়ে আফসোস করবে। দেখবে যত পরীক্ষা দিয়েছো দেখেছো লাস্টের দিকে এমন কিছু কোশ্চেন থাকে খুব ইজি, কিন্তু সময় না থাকার কারণে সেই ইজি কোশ্চেন গুলো কিন্তু আমরা করে আসতে পারি না। যেটা আমার সাথেও এর আগে যত পরীক্ষা দিয়েছি, আমি প্রথম প্রথম যখন পরীক্ষা দিতাম, প্রিপারেশন ভালো ছিল, কিন্তু ওই যে প্র্যাকটিস সেট না দেওয়ার কারণে কিন্তু আমরা সমস্ত কোশ্চেন কিন্তু করে আসতে পারি না। এটা আর কিন্তু রিয়ালিটি, এটা আমি আমার সঙ্গে হয়েছে, আমার বন্ধুদের সবার সাথেই কিন্তু এটা হয়, ঠিক আছে? ওই কারণে প্র্যাকটিস সেটটা দেওয়াটা খুব জরুরি, খুব দরকার, ঠিক আছে? তো চলো সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো, আর তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আর তুমিও আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মাঠের দিকে আসলাম। তো বই পড়তে পড়তে অনেকগুলো কথা ভাবছিলাম। সেটা হলো, কথাটা শুনতে তেতো লাগলেও এটাই সত্যি। তুমি যতদিন না সাকসেসফুল হচ্ছ, যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছো, যতদিন তুমি নিজে প্রতিষ্ঠিত হতে পারছো, ততদিন তোমার কোনো মূল্য নেই। তুমি একটা ভালো কথা বলতে যাবে কোথাও, তুমি যতই সত্যি কথা বলো না কেন, যতই বাস্তব কথা বলো না কেন, যত সঠিক কথাই বলো না কেন, তুমি যতদিন সাকসেসফুল না হতে পারবে ততদিন তোমার সেই কথার কোনো মূল্য নেই। তোমারই বন্ধু, সে আজকে চাকরি পেয়ে গেছে, সে প্রতিষ্ঠিত, সে যদি একটা ভুল কথাও বলে, যদি কোনো গুরুত্বহীন কথাও বলে, সেই কথাটার অনেক মূল্য। তো এটা মাথায় রাখবে সবসময়ের জন্য, যে আগে নিজে প্রতিষ্ঠিত হও। দেখো, আমি নিজেও একজন আনসাকসেসফুল, আমি এখনো নিজে প্রতিষ্ঠিত হতে পারিনি, সেই কারণে আমার কথার কোনো মূল্য নেই, আমি জানি। কিন্তু তবুও তোমরা যারা আছো আমার মতো অ্যাসপিরিয়েন্ট, যারা চাকরির জন্য, একটা গভর্নমেন্ট জবের জন্য বা নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখনো যারা ট্রাই করছো, স্ট্রাগল করছো, তাদের জন্য এই কথাগুলো, তাদের জন্য মেইনলি ভিডিওটা বানানো, ঠিক আছে? তো নিজে প্রতিষ্ঠিত হও, আমিও ট্রাই করছি। মানে কি বলবো বলো তো বন্ধুরা, ফেলিয়ার এমন একটা জিনিস যেটা কিনা কি বলবো, মানে যারা একবার হয়েছে, যারা ফেলিয়ার, তারাই একমাত্র জানে এর জ্বালাটা কত। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর আমার সন্ধ্যাবেলা জানো 5:30টার দিকে পড়ানো থাকে। তো আমি এখন যাবো পড়াতে। এতক্ষণ একটু শুয়েছিলাম, তো ফ্রেশ হয়ে এই জাস্ট এখন পড়াতে যাচ্ছি। তো চলো পড়িয়ে আসি, তারপরে রাত্রে পড়তে বসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, পড়িয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি। তো বলেছিলাম যে একটা মক টেস্ট দেবো, তো তার জন্য আমি আবার টেবিলে পড়তে বসেছি। তো চলো আজকের মক টেস্টটা দিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কত পেলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমার মক টেস্টটা দেওয়া কমপ্লিট হয়েছে। তো টোটাল কত পেয়েছি সেটা তো তোমাদেরকে জানাবো এই ভিডিওর শেষে। তবে কি বলতো, আজকের যে পরীক্ষাটা দিয়েছি সেটা দিয়ে আমি কি বলবো, একটু মনটা খারাপ হয়ে গেছে, তবে কিছু করার নেই। আমার একটু কোশ্চেন মানে অ্যাটেন্ড যা করেছি ঠিকই আছে, তবে আমার ভুলটা একটু বেশি হয়ে গেছে। তো যে কারণে আমার নাম্বারটাও একটু এবার কম এসছে। তো কি করব, কিছু করার নেই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত পেলাম। তো তোমরা যদি এই মক টেস্টটা দিতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ওখানে কিন্তু আমরা এই মক টেস্ট সেটগুলো আমরা কিন্তু দিয়ে থাকি। তো চলো দেখাই কত পেলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টোটাল 56টা কোশ্চেন আমি করেছিলাম, 13টা ভুল, আর নাম্বার এসছে 52.75।
তো দেখলে কত পেয়েছি। তো নাম্বারটা একটু কমই এসছে নাম্বার, আর কোশ্চেন কয়েকটা বেশি ভুল হয়ে গেছে। আমার মোটামুটি ৬টা ৭টা ভুল হয়, সেখানে আমার ১২টা ১৩টা ভুল হয়ে গেছে, যার জন্য নাম্বারটা আজকে একটু কম এসছে। তো কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।